সকালবেলায় গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বিস্কুট নিয়ে চলে এসেছে আমাদের ঠাকুমা। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। দাদু ভাই দিদি ভাই, এই তো কুয়াশা দিয়েছে আর আমাকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। আজকে একটু একটু কুয়াশাটা দিয়েছে, একটু ঠান্ডা হাওয়াটা লাগছে। আর মাঠে তো আর কয়েক মাস পর, আশা করি আর 1 মাস 1.5 মাস পরে আবার আলু খোলার টাইম হয়ে যাবে। সকাল সকাল ভিডিও শুরু করে দিচ্ছি কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো আমাদের ওখানে নেমন্তন্ন আছে, তো সেখানে যেতে হবে, ভিডিও বানাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। তাই সকালবেলা উঠে আগে চা খাওয়ার পর্বটা তাড়াতাড়ি সেরে নিলাম। তো তারপর আস্তে আস্তে রেডি হব। সাথে থেকে দেখবেন, আশা করছি আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা। এখন তো দুপুরবেলায়, আর সকাল থেকেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব আজকে। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি, ছোটদা জাস্ট এলো বলে। আর আমরা এখন মেজবন্দির বাড়ি থেকে ওই জায়গাটাই যাচ্ছি। তো সেখানে যে আরও কথা হবে, আরও অনেক কিছু হবে। তো সেখানে আমি আগেও যে ভিডিও বানিয়েছি আপনাদের সকলের সামনে, তো আজকেও আমি যাচ্ছি ওখানে। আজকে খুব বড় উৎসব আছে, খুব বড় মেলা আজ থেকে শুরু হচ্ছে। তো চলুন দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। জায়গা দেখে নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি। আমরা সেই আশ্রমে এসেছি যেখানে আপনাদের কিছুদিন আগে ভিডিও করে দেখিয়েছিলাম। তো এখানে যে বলা হয়েছিল 30 থেকে 40 হাজার লোকের যে খাওয়ানোর আইটেম, তার জন্য দেখতে পাচ্ছেন কত বড় প্যান্ডেল করা হয়েছে। এখন আমি রান্নার জায়গা দিকে যাচ্ছি। রান্নার জায়গাতে দেখতে পাচ্ছেন কত বড় বড় ক্যান্টিনারগুলো আছে, যেখানে ভাত আছে। আর এই দেখুন ভাত, এত বড় বড় জায়গাতে ভাত আছে, আরও অনেক কিছু আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। হাতাটা দেখ, এটা হাতা। এই হাতাটা দেখে মাথাটা মানে ঘুরাচ্ছে আমার। এটা হাতা, কড়াইটা যেমন হোক ঠিক আছে, কিন্তু হাতাটা দেখে হাতাটা ধরা যাবে? এবার ধরে দেখবো না, ডাবুটা দেখছো, উনুনের সামনে থাকিস না, চল। এই ডাবুগুলো হাত দিয়ে হাতা ধরে আমাকে একটা ছবি তুললো না। জন্য অনুরোধ করা হচ্ছে, আদিবাসী মা বোনেরা আপনারা প্রত্যেকেই একটি করে ঘুটি নিয়ে আসবেন। চারিদিকে তো প্রচুর লোক আর চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে। আর সেই আটচালাটায় যেখানে ঠাকুর আছে তার নিচটায় সাজানো গোছানো এখনো কমপ্লিট হয়নি। সব রকমের ঠাকুর আছে, কৃষ্ণ থেকে নারায়ণ থেকে শুরু করে গৌর নিতাই সব ঠাকুরই আছে, রাধা কৃষ্ণ সব ঠাকুরকে সাজানো হয়েছে। আর এটা পুরো গোল করে সব ঠাকুরের ছবিগুলো আছে। আর ওখানে তো ঠাকুর যেমন সিংহাসনে বসে আছে, ওখানে তো বসেই আছে। তার সাথে এই বাচ্চাগুলোকে দেখে নিন, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ কৃষ্ণ, কেউ রাধা, এইভাবে সব সেজেছে বাচ্চাগুলো। আর আমার বৌদি তো ওই মেয়েটাকে একটু সাজিয়ে দিয়েছে, ও অ্যাকচুয়ালি সরস্বতী সেজেছে। আর ওই মেয়েটাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর প্রচুর লোক এসেছে, প্রচুর লোকের সমাগম এখনই হয়েছে। আর একটু পরে তো আরোই হবে, কেননা আরেকটু পরে এবারে ঘট ডোবাতে যাওয়া হবে। আর এখানে যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে কিছু রান্নাবান্না করা হয়েছিল এবং আজ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল। তো তার জন্য ওখানে খাবারগুলো রেখেছে। আর এদিকে তো দেখে বুঝতেই পারছেন পাতা আরে রেখেছে, কত পাতা আছে। আর এই দেখুন সব মেয়েরা সাজুগুজু করে চলে এসেছে, ঘট টট নিয়ে ঘট ডোবাতে যাবে। আর একটু পরে আমরা সকলে মিলে বেরিয়ে যাব। আমাদের এখান থেকে নদী প্রায় 3 কিলোমিটারের মতো, 3 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাজনা এসছে, ব্যান্ড পাই, 3-4 রকমের বাজনা এসছে, ব্যান্ড পাই এসে সাথে যেখানে স্টেজ করা হয়েছে। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন, আগেও দেখেছেন যে এই মন্দিরের দেখাশোনা করে, দেখভাল করে, সে সাজুগুজু করেছে। তারও একটা ছবি নিয়ে নিলাম। আর আমরা তো রাস্তায় বেরিয়েও পড়েছি। এখন সবাই দেখছে, হাসছে, দেখছে, ভিডিও বানাচ্ছি, আর সবাই খুব খুশি মনে আছে।
অনেকটা পথ হাঁটার পর অবশেষে আমরা নদীতে পৌঁছালাম। আর এখন দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়, 5:30 বাজছে। 3:30টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম, এখন বাজছে 5:30। তো এই জাস্ট পৌঁছালাম আর সবাই নদীতে নেমে ঘটে করে জল ডুবাতে যাচ্ছে। এরপরে আমরা যাব ওইখানে আরও। আমি একটু নিয়ে চলে আসছি দেখ বেশ না না তুলো তুলো টোটো জিততে হবে। যাও তুমি যাও।